চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে সরকারের ব্যাংক ঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়িয়েছে। গত জুলাই-ডিসেম্বর শেষে সরকারের ব্যাংক ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৫৩,৩৮৬ কোটি টাকা। চলতি অর্থবছরের বাজেটে সরকার ব্যাংক ঋণের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, অর্থবছরের প্রথম ৬ মাসে তার অর্ধেকের বেশি ঋণ নিয়েছে সরকার। বাংলাদেশ ব্যাংক এর প্রতিবেদনে সরকারের ব্যাংক ঋণের সর্বশেষ তথ্য বলছে, চলতি অর্থবছরে সরকার ব্যাংক ও আর্থিক খাত থেকে মোট ঋণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ১,২৫,০০০ কোটি টাকা। এর মধ্যে ব্যাংক থেকে ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১,০৪,০০০ কোটি টাকা, আর ব্যাংক বহির্ভূত আর্থিক খাত থেকে ঋণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২১,০০০ কোটি টাকা। ব্যাংক ও আর্থিক খাত মিলিয়ে অর্থবছরের প্রথম ৬ মাসে সরকারের অভ্যন্তরীণ ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬২,২৪০ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৩১,৪২৮ কোটি টাকা। সেই হিসাবে গত অর্থবছরের প্রথম ৬ মাসের তুলনায় চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে সরকারের অভ্যন্তরীণ ঋণের পরিমাণ বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। অর্থনীতিবিদেরা বলছেন, কয়েক বছর ধরে বিনিয়োগে এক ধরনের স্থবিরতা বিরাজ করছে। এ কারণে সরকারি ব্যাংক ঋণ বাড়লেও তাতে বেসরকারি খাত খুব বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে না। কিন্তু বিনিয়োগে গতি ফিরলে সরকারের ব্যাংক ঋণ বেসরকারি অর্থায়নের ক্ষেত্রে বাধা তৈরি করবে, কারণ বেসরকারি খাত তখন চাহিদা অনুযায়ী ব্যাংক ঋণ পাবে না। তাসনিম হোসেন লিয়া, সময়ের আলো।